মুসলমানদেরকে ঘায়েল করার জন্য, আঘাত করার জন্য যখন টার্গেট বানায়, দুইটা জিনিসকে টার্গেট বানায়। কয়টা জিনিসকে টার্গেট বানায়? দেখবেন, হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টার্গেট করে, তার চরিত্র নিয়ে কালিমা লেপন করার চেষ্টা করে, তাকে নিয়ে অপমানকর কথা বলার চেষ্টা করে, অথবা দেখবেন এই কোরআনকে অবমাননা করার চেষ্টা করে, কোরআনে আগুন দেওয়ার অপচেষ্টা করে, কোরআনকে লাঞ্ছিত করার চেষ্টা, ব্যর্থ চেষ্টা করে। তাদের এই চেষ্টার অন্যতম কারণ হলো তারা জানে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিত্ব, তার জীবন ইতিহাস আর এই কোরআন, এই দুইটা জিনিস গোটা পৃথিবীর মানুষকে কোরআনের পথে, ইসলামের পথে, আল্লাহর আনুগত্যের পথে এবং সঠিক দিনের পথে আসতে বাধ্য করে। অতএব এই দুইটার প্রতি তাদের আক্রোশ এবং বিদ্বেষ দেখবেন সবচাইতে বেশি। গত কয়েকদিন আগে আপনারা জানেন, সুইডেনের একজন পলিটিশিয়ান, রাজনীতিক, সুইডেনের পুলিশি প্রহরায়, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বলা যেতে পারে, কোরআন পুড়িয়েছে, কোরআনে আগুন লাগিয়েছে এবং কোরআনের বিরুদ্ধে বিষোদ্গার করে করে তিনি বক্তব্য রেখেছেন। এই কুলাঙ্গার, এই লোকটাই আরো কিছুকাল আগে গোটা সুইডেন জুড়ে, গোটা দেশ জুড়ে একটা কর্মসূচি ঘোষণা করেছে এবং সেটা পালন করেছে।